হ্যালো ভিউয়ার্স, আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন ফিমেল রাইটার সম্পর্কে জানবো, দ্যাট মিন্স জর্জ ইলিয়ট। ইংরেজি সাহিত্যের ফিমেল রাইটার খুঁজে পাওয়া খুবই কঠিন বলেছি। ইংরেজি সাহিত্যের এই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানবো, জর্জ ইলিয়ট। হি ওয়াজ বর্ন ইন 1890 থেকে 1880। এই বিখ্যাত ব্যক্তির আমরা প্রথমে একটা ছবি দেখি। দেখুন, এই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়ট এমন একজন ব্যক্তি ছিল যে ওই সময়ে লেখাটা আসলে খুব কঠিন ছিল, তারপরেও সে ভিক্টোরিয়ান পিরিয়ডে এই ব্যক্তি তার লেখার মাধ্যমে ইংরেজি সাহিত্য অমরত্ব লাভ করেছিল। এই ব্যক্তি যখন মা মারা যায় তখন অনেক দুঃসাহসিকতার পয়েন্ট অফ ভিউ থেকে বেড়ে উঠেছিল। একটা মেয়ের মা হচ্ছে তার ভালো বন্ধু, সেই মা যখন মারা যায় তখন তার বাকি জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টে সাফারিং করতে করতে দিন জীবনযাপন করতে থাকে। এই ব্যক্তি বিখ্যাত একজন ব্যক্তিকে তার লাইফে বিয়ে করেছিল বা পার্টনার হিসেবে বানিয়েছিল। সেই ব্যক্তি হচ্ছে হারবার্ট স্পেন্সার। এই হারবার্ট স্পেন্সার যখন মারা গেল তখন সে আরও ব্যথায় ব্যতীত হলো। এরপর লুইস নামের এক ব্যক্তিকে বিয়ে করলো। লুইসও যখন মারা গেল তখন সে দীর্ঘদিন একাকিত্ব জীবন লাভ করলো এবং দুঃখ কষ্ট ইংরেজি সাহিত্যের কিছু সাহিত্যকর্মগুলি তুলে ধরল। এরপর এই লেখার ক্ষেত্রে যে ব্যক্তি তাকে হেল্প করেছিল, মিস্টার জন, এই মিস্টার জনকে পরবর্তীতে বিয়ে করে এবং তার সাথে সুখে শান্তিতে বসবাস করে। প্রায় 80 বছরের মতো এই ব্যক্তি বেঁচে ছিল। সেই ব্যক্তি সম্পর্কে আমরা এবার বিস্তারিত কিছু জেনে নেই। এই বিখ্যাত ব্যক্তির কিছু আমরা টাইটেল পাচ্ছি, দ্যাট মিন্স টাইটেলস অফ জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টের বিখ্যাত টাইটেল, সে একজন ফিমেল নভেলিস্ট। আর একজন ব্যক্তি রোমান্টিক পিরিয়ডে ছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে জেইন অস্টেন এবং তাকে বলা হয় ফিমেল নভেলিস্ট অফ দি ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ফিমেল নভেলিস্ট, অথবা বলা হচ্ছে পোয়েট অ্যান্ড জার্নালিস্ট। এছাড়াও এই ব্যক্তির রিয়েল নামটা মূলত ছিল ম্যারি অ্যান ইভেন্স। এই ম্যারি অ্যান ইভেন্স মূলত এই ব্যক্তির হচ্ছে মূল নাম এবং এই ব্যক্তির শর্ট নেম আমরা বলতে পারি বা জর্জ ইলিয়ট। এই ব্যক্তি যে সাহিত্যকর্মগুলি তুলে ধরেছিল তা সবসময় বলা হচ্ছে পুরুষের ছদ্মনামে লেখালেখি করতেন। পুরুষের ছদ্মনামে যে লেখালেখি করতেন সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ইলিয়ট। আর জর্জ ইলিয়ট সাধারণত ওই সময়ের যে ভিক্টোরিয়ান পিরিয়ডের সিচুয়েশন ছিল, নারীদের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হতো, যার পয়েন্ট অফ ভিউ থেকে সে নিজেকে সেফটি দেওয়ার জন্য পুরুষের আশ্রয় নিয়ে সাহিত্যকর্মগুলি পাঠক হৃদয়ের কাছে তুলে ধরত। এবার আমরা সেই ব্যক্তির বিখ্যাত সাহিত্যকর্মগুলি সম্পর্কে জানব। মূলত এই ব্যক্তি একজন বিখ্যাত নভেলিস্ট এবং ফিমেল নভেলিস্ট। এই ব্যক্তির বিখ্যাত ওয়ার্কস অফ জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টের বিখ্যাত গ্রন্থগুলি এবং সবগুলি সাধারণত নভেল। এই উপন্যাসের পয়েন্ট অফ ভিউ থেকে সাহিত্যকর্মগুলি তুলে ধরেছে। প্রথমে একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে অ্যাডাম বেড। অ্যাডাম বেড একটা বিখ্যাত গ্রন্থ যা পাবলিশড হয় 1859 এবং এটা অ্যাডাম বেড এটা ফার্স্ট নভেল কার জর্জ ইলিয়টের। অ্যাডাম বেড মূলত হেডি নামের একজন বিখ্যাত ব্যক্তি থাকে। হেডি নামের একজন বিখ্যাত ব্যক্তি থাকে। আর এই হেডি নামের এই বিখ্যাত ব্যক্তি, দ্যাট মিন্স জমিদার, ওই সময়ের কিছু মানুষদের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে এবং হেডির সচ্চরিত্র ছিল না, দুশ্চরিত্রের পয়েন্ট অফ ভিউ থেকে বেড়ে উঠেছিল এবং জমিদার ছিল। ওই সময় এক সুন্দরী রমণীকে সে রেপ করে এবং রেপ করার পর যখন তার সন্তান হয় তখন সে অস্বীকৃতি জানায়। তখন সেই মেয়েটা যখন সুইসাইড পথ বেছে নেয় তখন সমাজ এই ব্যক্তির উপর অনেক বেশি ঘৃণা করে, প্রেশার ক্রিয়েট করে, যদিও সে জমিদার। একে কেন্দ্র করে যে গ্রন্থটা তৈরি করা হয়েছে সেই গ্রন্থের নাম হচ্ছে অ্যাডাম বেড। আপনারা আই থিঙ্ক আরও ভালো জানবেন যে বিখ্যাত অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি আছে, সেই ব্যক্তির নাম হচ্ছে অ্যাডাম বেড। অ্যাডাম বেডের অপর নাম হচ্ছে বেনারেবল বেড। অ্যাডাম বেড বা বেনারেবল বেডকে বলা হয় ফাদার অফ ইংলিশ হিস্টোরিয়ান বা ফার্স্ট লার্নিং। অ্যাডাম বেড নামের একটা বিখ্যাত নভেল আছে, এই নভেলটা লিখেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ইলিয়ট। অ্যাডাম বেড নামের একজন বিখ্যাত কবি আছে, রাইটার আছে, সাহিত্যিক আছে অ্যাংলো সেকশন পিরিয়ডে, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ হিস্টোরিয়ান বা ফার্স্ট বলা হয় লার্নিং। দ্বিতীয় বিখ্যাত একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে সাইলাস মার্নার একটা বিখ্যাত গ্রন্থ যা শিশুদেরকে কেন্দ্র করে বয়স্ক প্রাপ্তদের মানুষের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং এটা পাবলিশড হয়েছে 1861 সাল। এই সাইলেন্স মানার ওই সময়ের দুঃখ কষ্ট একটা মানুষের যে থাকে, মেয়ের থাকে, তাকে কেন্দ্র করে গ্রন্থ তুলে ধরা হয়েছে। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে, সেই মানুষটা যদি নাও ভালোবাসে তাহলে ঈশ্বর সেই মানুষের ভালোবাসার মাধ্যমে মানুষের এবং ঈশ্বরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তাকে কেন্দ্র করে ডক্টর শীতল ঘোষ বলেছিল
মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষের ভালোবাসায় যদি ব্যর্থ হয় তাহলে সেই মানুষটাকে যে ভালোবাসায় ব্যর্থ হলো এর মধ্যে সৃষ্টিকর্তার একটা গুণগুণ বা নিদর্শন মানুষের অন্তর মধ্যে খুঁজে পাওয়া যায়। মানুষ এবং প্রকৃতির মধ্যে ভালোবাসা থাকে। যখন মানুষ কোনো ভালোবাসায় ব্যর্থ হয় তখন সে নিজেকে অদম্য মনে করে, অপদার্থ মনে করে এবং সৃষ্টিকর্তাকে অনীহা হিসেবে তার মনের দিক থেকে সৃষ্টিকর্তার প্রতি অনীহা তৈরি হয়। সৃষ্টিকর্তার প্রতি যখন অনীহা তৈরি হয় এবং মানুষকে যখন সে ঘৃণা করতে থাকে, আবার যখন মানুষ কোনো সুখকর কোনো বিষয় পায় তখন মানুষের ভালোবাসা, প্রেম, প্রীতি, বন্ধন স্পন্টেনিয়াসলি চলতে থাকে। এই আমাদের জীবনের ভালো মন্দের সংমিশ্রণকে কেন্দ্র করে যে গ্রন্থটা তুলে ধরেছে সেই গ্রন্থটার নাম হচ্ছে সাইলেস মানার। যে ওই সময়ের ভিক্টোরিয়ান পিরিয়ডের ওই সময় যে সোসাইটির কথা সুন্দর, সহজ, স্বাভাবিকভাবে তুলে ধরেছে। এবং আমরা জানি সাধারণত মধ্যবিত্ত এবং বলা হচ্ছে নিম্নবিত্ত মানুষদের বা মেয়েদের বিয়ের ক্ষেত্রে অনেক বেশি জটিলতা ফেস করতে হয়। তাকে কেন্দ্র করে এই গ্রন্থটা তুলে ধরা হয়েছে। এর অপর নাম হচ্ছে দি ওয়েভার অফ রেবেল, যার বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে সাইলেস মানার অথবা বলা হচ্ছে ইভ। সাইলেস মানার ইভের মধ্যে একটা সম্পর্ক থাকে। এই সম্পর্কটা একটা সময় এন্ডিংয়ে এসে যদিও অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের সংগ্রাম চলে, তারপরে তারা অবশেষে মিলিত হয়। তাকে কেন্দ্র করে একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে সাইলেস মানার। বিখ্যাত এই ব্যক্তির আরেকটি গ্রন্থ, সেই গ্রন্থ নাম হচ্ছে রোমোলা। রোমোলা একটা বিখ্যাত গ্রন্থ যা পাবলিশড হয়েছিল 1863। রোমোলার মূলত পটভূমি ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডের সোসাইটিকে কেন্দ্র করে অথবা রেনেসান্সের যে নবজাগরণ শুরু হয়েছিল, নব আন্দোলন শুরু হয়েছিল তাকে কেন্দ্র করে। রেনেসান্স শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখুন এখানে কেন রেনেসান্স বলছি, শিল্প আন্দোলনের নাম। রি মিন্স এগেন, নাসান্স মিন্স বার্থ। সুতরাং রেনেসান্স মিন্স রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ অথবা রিজেনারেশন। একে কেন্দ্র করে, শিল্প আন্দোলনকে কেন্দ্র করে অজানাকে নতুন করে জানার পয়েন্ট অফ ভিউ থেকে রোমোলা গ্রন্থটা তৈরি করা হয়েছে। ভিক্টোরিয়ান পিরিয়ড এমন একটা পিরিয়ড ছিল যেখানে রেপ, মার্ডার, অ্যাকশন, ডমিনেন্স, সেভেজারি, ফার্স্টেশন, অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এর মধ্য থেকেও যখন কুইন ভিক্টোরিয়ান আস্তে আস্তে সবকিছু উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে দিলেন, একে কেন্দ্র করে যখন মডার্ন পিরিয়ড আসলো এবং কুইন ভিক্টোরিয়া মারা গেল 1901 সালে, মডার্ন পিরিয়ড আসলো। মডার্ন পিরিয়ড থেকে আধুনিকতার যাত্রা শুরু হলো। আর এই আধুনিকতার কিছুটা ছোঁয়া পেরেছিল রোমোলা বিখ্যাত গ্রন্থ, যা ইংল্যান্ডের এবং ইউরোপের পটভূমির পয়েন্ট অফ ভিউ থেকে গ্রন্থটা তৈরি করা হয়। যে গ্রন্থ শিল্প, সংস্কৃতি, সাহিত্যে আস্তে আস্তে সবকিছু উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে যায়। আর এই ভিক্টোরিয়ান পিরিয়ডে পরে আসে মডার্ন পিরিয়ড। আর এই মডার্ন পিরিয়ডকে কেন্দ্র করে বা ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষের দিকে কেন্দ্র করে ভিক্টোরিয়ান পিরিয়ডের পটভূমি ইউরোপ, ইংল্যান্ডে এবং পৃথিবীর সব দেশে যা বিস্তৃত লাভ করেছিল, প্রশংসা এনে দিয়েছিল, তাকে কেন্দ্র করে বিখ্যাত একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে রোমোলা। জর্জ এলিয়ট আমরা সাহিত্য কর্মগুলি জানছি, সবগুলি নভেল, ছোট ছোট করে কিছু গল্প আকারে তুলে ধরা হচ্ছে। এরপর বিখ্যাত আরেকটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে মিডল ম্যাস। মিডল ম্যাস একটি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটা লিখেছে জর্জ এলিয়ট এবং এটাও তার বিখ্যাত একটি নভেল। আর মিডল এজে মূলত বলা হয়েছে এখানে একজন বিখ্যাত ব্যক্তি, দ্যাট মিন্স নায়ক, ডরোথিকে বিয়ে করে। এই ডরোথিকে বিয়ে করে কিন্তু ফিজিক্যাল তাদের অ্যাটাচমেন্ট হয় না। এই পয়েন্ট অফ ভিউ থেকে কি করে, সে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পরেও তার ওয়াইফের সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয় না। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থটা তৈরি করেছে সেই গ্রন্থটার নাম হচ্ছে মিডল ম্যাচ। দ্যাট মিন্স সেক্সুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থটা তৈরি করা হয়েছে তাকে বলা হয় মিডল ম্যাচ। জিজ্ঞাসাকে তুলে ধরা হয়েছে। এরপর বিখ্যাত আরেকটি গ্রন্থ, সেই গ্রন্থটা খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল জর্জ এলিয়টের বাস্তব লাইফের ক্ষেত্রে, মিল অন দি ফ্লস। মিল অন দি ফ্লস একটা বিখ্যাত গ্রন্থ, নভেল, এবং এই নভেলের মধ্যে বলেছে একজন মেয়ের মা যখন মারা যায় তখন সেই মেয়েটা বাকি জীবনটা অনেক বেশি স্ট্রাগল করে বেড়ে ওঠে। প্রতিটি স্ট্রাগলই তার জন্য এক একটা সংগ্রাম, এক একটা বেঁচে থাকার জন্য যুদ্ধ। মিল অন দি ফ্লস বিখ্যাত এই গ্রন্থটা মূলত দুটি পয়েন্ট অফ ভিউ থেকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে জর্জ এলিয়ট বা এই ব্যক্তির মা যখন মারা যায় তখন তাকে কেন্দ্র করে দুঃসাহসিকতার যে সংগ্রাম করে তাকে কেন্দ্র করে লেখা হয়েছে একটি। দ্বিতীয় গল্প মিল অন দ্য ফ্লস এর মধ্যে একটি কথা বলেছে টম এবং বলা হচ্ছে ম্যাগি। টম এবং ম্যাগি এরা থাকে ভাই বোন। টম অনেক বেশি ক্ষিপ্ত হয়ে ম্যাগিকে তার বাসা থেকে বিতাড়িত করে এবং তাড়িয়ে দেয়। এরপর ম্যাগি কি করে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় জীবন নির্বাহ করার জন্য, সংগ্রাম করার জন্য, টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, জীবন ও জীবিকার জন্য সে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়। একটা সময় যখন সেই এলাকায় প্রচুর বন্যা হয়, বন্যা হওয়ার পরে এই টমের চিন্তা তখন ম্যাগি করে। একটা সময় ম্যাগি এসে টমকে উদ্ধার করে। এই যে ভাই বোনের যে সম্পর্ক, এই সম্পর্ককে কেন্দ্র করে এই গ্রন্থটা তৈরি করা হয়। সেই গ্রন্থটার নাম হচ্ছে মিল অন দি ফ্লস। মিল অন দি ফ্লস দুটি পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে
মার মৃত্যুর পর মেয়ের খুব দুঃসাহসিকতা জীবনের সংগ্রামের পয়েন্ট অফ ভিউ বেড়ে উঠেছে। একটা হচ্ছে ভাই বোনের যে সম্পর্ক, এই অবিনশ্বর সম্পর্ক পৃথিবীর বুকে সারা জীবন আনন্দের বার্তাই বয়ে নিয়ে আসে। ভাইয়ের বিপদে বোন, বোনের বিপদে ভাই একে অপরকে হেল্প করবে। তাকে কেন্দ্র করে এই গ্রন্থটি লেখা হয়। সেই গ্রন্থটা লিখেছে জর্জ ইলিয়ট, যেটা একটা বিখ্যাত নভেল এবং ওই সমাজের সুন্দরভাবে চিত্র প্রদর্শন করেছিল পাঠক হৃদয়ের এই বিখ্যাত গ্রন্থটি উপলব্ধি করে বা পড়ে। বিখ্যাত জর্জ ইলিয়টের লাস্ট গ্রন্থটা আমরা জানি, সেই গ্রন্থের নাম হচ্ছে ড্যানিয়েল ডেরোন্ডা। ড্যানিয়েল ডেরোন্ডা একটা বিখ্যাত নভেল এবং এটি তাকে আমরা অবশ্যই বলবো যে লাস্ট নভেল, আর এটি পাবলিশড হয়েছিল 1800, বলা হয় 76। এই গ্রন্থের মধ্যে বলেছিল জর্জ ইলিয়ট তার বাস্তব জীবনের কাহিনীগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। জর্জ ইলিয়ট যখন বিখ্যাত একজন ব্যক্তিকে বিয়ে করে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সারকে বিয়ে করার পর সে দীর্ঘদিন খুব ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতেছিল। এরপর এই হার্বার্ট স্পেন্সার মৃত্যুবরণ করে। হার্বার্ট স্পেন্সার মৃত্যুবরণ করার পর দ্বিতীয় যাকে বিয়ে করে সেই ব্যক্তির নাম হচ্ছে লুইসকে বিয়ে করার পর আরো ভালোভাবে দিন যাপন করতে থাকে, কিন্তু পূর্বের স্মৃতিগুলি তার মন থেকে কখনোই মুছে দিতে পারে না। এরপর যখন সেই ব্যক্তি মারা যায়, দ্যাট মিনস তার সেকেন্ড হাজবেন্ডও মারা যায়, তখন এই ব্যক্তির সাহিত্যকর্মগুলি তুলে ধরে ইংল্যান্ডের এবং ইউরোপের চিত্রগুলি তার সাহিত্যকর্মের মধ্যে তুলে ধরতে যে ব্যক্তি তার লেখক রচনী হিসেবে কাজ করেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার জনকে পরবর্তীতে বিয়ে করে এবং তার সাথে বাকি জীবনটা মৃত্যু অবধি পর্যন্ত সে কি করে দিন যাপন করতে থাকে। এই বিখ্যাত ড্যানিয়েল ডেরোন্ডার গ্রন্থের মধ্যে সেই কথাগুলি তুলে ধরা হয়েছে। জর্জ ইলিয়ট এমন একজন ব্যক্তি ছিল, যদি আমরা বিখ্যাত জেন অস্টেনের কাছে চলে যাই রোমান্টিক পিরিয়ডে, তাহলে সেখানে বলা হয়েছিল নারী চরিত্রকে সুন্দর স্বাভাবিকভাবে প্রকাশ করেছিল যে ব্যক্তি, সে ব্যক্তির নাম জেন অস্টেন। যদি আমরা বিখ্যাত আরেকজন ব্যক্তি চার্লস ডিকেন্সের কাছে চলে যাই, তাহলে ইউরোপ এবং ইংল্যান্ডকে ধূলিময় শহর হিসেবে তুলে ধরেছিল। কিন্তু জর্জ ইলিয়ট তার সাহিত্যকর্মগুলি এত সুন্দর স্বাভাবিকভাবে প্রকাশ করেছিল যেখানে রোমান্টিকের কোনো ছাপ নেই, রিয়ালিটির দিক থেকেই তুলে ধরা হয়েছিল। আর রিয়ালিটির পটভূমিতেই তার জীবনকে কেন্দ্র করে একটি গ্রন্থ লিখেছিল, সেই গ্রন্থের নাম হচ্ছে ড্যানিয়েল ডেরোন্ডা, যেটা এই বিখ্যাত ব্যক্তির লাস্ট ওয়ার্ক এবং পাবলিশড হয় 1876। এখানে ড্যানিয়েল নামের আরেকটা বিখ্যাত আমরা সাহিত্যকর্মের গ্রন্থ পাবো, দ্যাট মিনস ব্যক্তি ড্যানিয়েল ডিফো একজন বিখ্যাত ব্যক্তি। রবিনসন ক্রুসো তার বিখ্যাত একটি নভেল যা পাবলিশড হয় 1719 সাল। সো ড্যানিয়েল ডিফো একজন ব্যক্তি আর ড্যানিয়েল ডেরোন্ডা এটা একটা বিখ্যাত নাম এবং বিখ্যাত নভেল যা লিখেছিল জর্জ ইলিয়ট। সো জর্জ ইলিয়টের কিছু সাহিত্যকর্মগুলি আমরা জানলাম, যে সাহিত্যকর্মগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। এই ব্যক্তি বিখ্যাত কিছু কবিতাও আছে, সেই কবিতাগুলির মধ্যে এখানে বলা আছে দি লিজেন্ড অফ, বলা হচ্ছে জুবাল, অথবা বলা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টারের মধ্যে যে ভালোবাসা অবিনশ্বর সেই কথাগুলি এখানে তুলে ধরা হয়েছে, অথবা এ কলেজ ব্রেকফাস্ট। এই বিখ্যাত কবিতাগুলি রিয়ালিটির দিক থেকে তুলে ধরেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টের বিখ্যাত কিছু সাহিত্যকর্মগুলি মনে রাখি, সে যদিও নভেলিস্ট তারপরে কবিতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিল। যেমন এখানে বলা হচ্ছে স্প্যানিশ জিপসি তার বিখ্যাত একটা কবিতা, যে কবিতাটা লিখেছে জর্জ ইলিয়ট। তবে স্প্যানিশ জিপসি খুঁজতে গিয়ে যদি কখনো স্প্যানিশ ট্র্যাজেডি পাই, এটা একটা বিখ্যাত প্লে বা ড্রামা লিখেছে থমাস কিট। তাহলে স্প্যানিশ জিপসি, স্প্যানিশ ট্র্যাজেডি। যদি স্কলার জিপসি হয় সেটা একটা কবিতা ম্যাথু আর্নল্ড। এখানে বলা হয় জর্জ ইলিয়ট কোন যুগের ব্যক্তি, অবশ্যই বলবো বিপি, ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তি। আর ভিক্টোরিয়ান পিরিয়ড মানে 1832 থেকে 1901 সাল। ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয় 19th সেঞ্চুরি। ম্যাথু আর্নল্ড যদি বলা হয় কোন যুগের কবি, ম্যাথু আর্নল্ড একজন বিখ্যাত ব্যক্তি, ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। এবং যদি বলা হয় বলা হয় কিড, যদি বলা হয় লাস্ট ইজ কল দ্যাট থমাস কিড, কোন যুগের কবি? থমাস কিড আমরা অবশ্যই বলবো রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড মানে 1500 থেকে বলা হয় 1660। আর রেনেসান্স পিরিয়ডের বলা হয় এলিজাবেথেন মানে 1558 থেকে 1603। সো এই বিখ্যাত ব্যক্তির 3টি নাম এবং 3টি গ্রন্থ, 3টি ধরন জেনে নিলাম। জর্জ ইলিয়টের বিখ্যাত আমরা কিছু কোটেশন জানি। কোটেশনস অফ জর্জ ইলিয়ট, জর্জ ইলিয়ট বিখ্যাত কিছু কোটেশন, যেমন তার বিখ্যাত কোটেশনগুলি এখানে বলা হচ্ছে লাভিং হিউম্যান সোল অন অ্যানাদার, মানুষের ভালোবাসা একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি করে। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে নো ম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান এমটি স্টমাস, কোনো মানুষই জ্ঞানী হয়ে জন্মায় না। ম্যান ক্যান অ্যাচিভ ডিফারেন্ট নলেজ ফ্রম ডিফারেন্ট প্লেসেস, মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্ঞান অর্জন করে। যার জন্য সৈয়দ মুস্তফা আলী বলেছিল মানুষ জ্ঞান অর্জন করে দুটো ওয়েতে, একটা হচ্ছে বই পড়ে, একটা হচ্ছে ভ্রমণ করে। যারা বই পড়ে তারা অনেক বেশি জ্ঞান অর্জন করে, আর যারা ভ্রমণ করে তারাও অনেক বেশি জ্ঞান অর্জন করে। নো ম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান এমটি স্টমাস, কোনো মানুষই জ্ঞানী হয়ে জন্মায় না। সো লাস্ট আমরা বিখ্যাত আরো কোটেশন জেনে নেই, যেমন বলা হচ্ছে নোবডি ক্যান বি হ্যাপি দেন উই আর, আমাদের চেয়ে সুখী
কেউ হতে পারে না। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হয়েছে নোবডি কুড বি হ্যাপিয়ার দেন উই আর, আমাদের চেয়ে কেউ বেশি সুখী হতে পারতো না। এই বিখ্যাত কোটেশন যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ইলিয়ট। ইংরেজ সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন ফিমেল রাইটার বা ফিমেল নভেলিস্ট বা বলা হচ্ছে ফিমেল পয়েট, সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টের আমরা কিছু টাইটেল জানলাম, কিছু নভেল জানলাম এবং কিছু বিখ্যাত কম্পেয়ার করলাম অন্যান্য বিষয়ের সাথে, ছোট ছোট গল্প জানলাম, নভেলিস্ট জানলাম বা ছোট ছোট নভেল জানলাম, উপন্যাসের গল্পগুলি জানলাম, লাস্ট বিখ্যাত তার কিছু কোটেশন জানলাম। সো জর্জ ইলিয়ট থেকে এতটুকু পড়লেই যে কোনো পরীক্ষার জন্য দ্যাটস এনাফ। সবার জন্য শুভকামনা।